আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি, সুস্থ আছি। আমার একদিনে গলা ভেঙে গেছে, আমি এখন আর কথা বলতে পারতেছি না, গলা ভেঙে খুব অবস্থা খারাপ। আর আমাদের ঘরের মহিলারা আজকে গিয়ে পিঠা বানাচ্ছে, তো সেই পিঠার আয়োজনে আমরা গিয়ে এখন পিঠা খাবো, তালের পিঠা। তো দেখাই, সবাই বসে তালের পিঠা বানাচ্ছে আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে খালামুনি চা বানিয়েছিল, সেই চা খাবো। তারপরে কি বাইরে যাবো। চা বলো কিছু করছে। আমরা পৌঁছেছি নাকি? সবাই কেমন আছে? না একটু থাকা খাওয়ার কষ্ট হবে, থাকো। গরম গরম তেলের পিঠা, না তালের পিঠা। আমি সকালে যখন উঠছি তখন সবার খাওয়া দাওয়া শেষ, মানে এক পাল্লা খাওয়া শেষ। চা খাইলাম, এখন খালামুনির পিঠা বানাইতেছে। নারিকেল দিছ? খালামুনি পিঠা বানাইতেছে, আমি বুঝে বুঝে খাইতেছি। পিঠা বানাইছে সবাই মিলে খাইতেছে। এটা কি ওই কাঁচা মরিচটা যেটা ওই যে আমরা খাইতাম? না, ছোট মরিচটা না, একটা মরিচা ছিল ইয়ের, যে রেহানা খালা ফুবুর, ওই যে ঝাল অনেক। মাশাআল্লাহ, আয় পড়বো, সমস্যা নেই, অনেক রোদ উঠছে। বাবা কি রোদ রে! ফেসিয়াল করে যেটুকু সাদা হয়েছিল এটুকু রোদের তাপে শেষ। এই যা পুরাই ডাকাতে আয়া দানি রাইতেছে। কারণ এরকম স্লাইড জাতীয় ইয়াগুলি অনেক ভালো লাগে দেখতে। স্কুলটা অনেক সুন্দর করছে, মানে স্কুলের কাঠামোটা, বিল্ডিংটা। স্কুল যদি সুন্দর হয়, এটা পড়ার প্রতি একটা অন্যরকম আগ্রহ চলে আসে। হ্যাঁ, পড়ার প্রতি আগ্রহ থাকে। যখন সুন্দর না হয় তখন বাচ্চারা বসে ওইখানে আনন্দ পায় না বা তৃপ্তি পায় না, তখন আর পড়তে চায় না। এই জায়গাটা খেলার জায়গা, কত সুন্দর, চাইলে বারান্দায় খেলতে আসতে পারে। হ্যাঁ, তারপর জানালাগুলি অনেক বড় বড়। হ্যাঁ, আলো বাতাস। আবার ওই সাইডেও জানালা আছে, দেখতে দেখা যেতেছে। হঠাৎ ক্লাসে কারেন্ট নেই, জানলাগুলো খুলে দিলে যেমন আলো তেমন বাতাস। এখন ছুটি চলতেছে তো তাই সবকিছু বন্ধ। তারা স্পাইডারম্যান সাজছে। ভাবা যায়। আলিফের খালামুনি রান্না করতেছে। না আমি বলছিনি, তুই যদি নিজে দেখতি তাহলে তুই নিজেও প্রেমে পড়ে যেতি, এত সুন্দর লাগতেছে। মা ঘরে টমেটো সিদ্ধ করে রাখছিলি না? ব্লেন্ড করে রেখে দিচ্ছে। নাড়াচাড়া দাও, তুমি কি করলা তাহলে তখন? দাও, ওটি দাও, তাতে দাও, নিতে যাবো। আসিতেছে অন দা ওয়ে। মানে এত মরিচ ধরছে, মাশাআল্লাহ। গাছের পাতা শুকায় গেছে মরিচের কারণে।
দেখছেন যারা ভিডিও করে যদি এরকম সাপোর্ট মানুষ থাকে না তাহলে দাঁড়াইতে সময় লাগে না। লোকটা যদি একটু সাপোর্টিং হইতো, মানে এই যে মরিচগুলি উঠায় ফেলাইলে কিন্তু পারতো, গাছগুলি একদম শুকায় গেছে কিন্তু খালামুনি উঠায় নাই। ওই যে আমরা যে আসলে একটু ভিডিও করি, আমরা অনেক দূরের থেকে আসি, আর ঢাকা শহরে তো এত জায়গা নাই ভিডিও করার মতো, তো ওই স্পেসগুলি নাই। তো আমরা এখানে সবাই আসছি মরিচগুলি তুলতে, এই মরিচ তুলা হয়ে গেল আর ভিডিও হইল ব্লগ। তো আচ্ছা রাখ, আর এগুলি সব তুলবা খাক। ওই তো শাক সরি পাট শাক, দেখছেন কত সুন্দর হয়ে আছে। এটা কি তিতাটা নাকি ইয়া মিষ্টিটা? ও ওই যে হালকা একটু তিতকুটি লাগে, বড় বড় পাতা, তবে ঝাল দিলে এইটার অত তিতা লাগে না। টাকা উসুল হয়ে গেছে অনেক আগেই। এটা হয় নাই যে জায়গাটাতে হাঁটতে গেছিলাম দেখাইছিলাম যে কাঁচামরিচ, ওইখান থেকে নিয়ে আসছি। খালামুনি এখান থেকে আর কি একটু একটু করে ইয়া করে আসলে নিজে চাষবাস করে খাওয়াটাও ভালো। এই যে হলুদ সবজি টবজি কোনগুলো, হলুদ বন্ধ করে খালামুনি কাজের আছে। ওই যে নানি দাঁড়ায় রয়েছে। নানি তুমি আয়া একটা কামও করো নাই? তুমি কাম করতেছি, কাম করতেছি না না, কাম ঢাকা সব করি না আমি। কি আমারও ভালো লাগে না, কে আমি সিরিয়াস। আমার নানি অনেক চালাক, বুঝছো? আমি সিরিয়াস, নানি অনেক চালাক, এর লেগে কিন্তু কাম কাজ করতে চায় না। আমি চালাক নমরি। হয়তো দাদি কত কাম করতেছে, দাদি কত কাম করে দেখছো? আমরা এইগুলি এখন ওইখান থেকে তুলে নিয়ে আসছি। এখন এগুলি কি করবা?